আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আলোচনা করব রেটিং নাবিকের পরীক্ষা কখন হবে, কোথায় পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আজকে বিস্তারিত বলব আপনাদেরকে এই রেটিং নাবিকে পরীক্ষাটা কোথায় হবে, কত তারিখে হবে এবং কিভাবে আপনি সেই স্থানে যাবেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। তো আপনি অবশ্যই ভিডিওটি একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ১ম আমরা নোটিশটা যদি দেখি, ওটা আমরা নোটিশটা একটু দেখব। বিজ্ঞপ্তি নোটিশ সকল সরকারি, অনুমোদিত বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা ২০২৪ শিক্ষার শাসনে লিখিত পরীক্ষা সময়সূচি নির্দেশনা। সকল সরকারি, বেসরকারি, অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাবিক রেটিং ভর্তি পরীক্ষা ২০২৪ শিক্ষার সেশনের লিখিত পরীক্ষা আগামী ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে তারিখে সকাল ১০টা হতে ১২ ঘটিকা শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর একাডেমি, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা অনুষ্ঠিত হবে। প্রার্থীকে আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখে হতে নৌবাহিনী অধিদপ্তর এর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি রয়েছে এর মাধ্যমে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তো আপনাদের হচ্ছে এখানে ৫ টা ভেন্যু রয়েছে। এই ৫ টা ভেন্যুতে আপনাদের পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা হবে ৭ই ডিসেম্বর সম্ভবত শুক্রবারে আপনাদের পরীক্ষাটা হবে। তো আপনাদের এই ৫ টা ভেন্যুর মধ্যে কোথায় আপনাদের পরীক্ষা সেন্টারটা পড়বে সেটা আপনাদের পরবর্তীতে জানানো হবে বা আপনাদের যে আপনারা যে ২৫ তারিখে আপনার ওয়েবসাইট থেকে আ আবেদনপত্রটি প্রবেশপত্রটি সংগ্রহ করবেন, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তো এখন এই ছিল মূলত আপনাদের পরীক্ষার সময়টা যে কখন আপনাদের পরীক্ষাটা হবে। মূলত ৭ই ডিসেম্বর শুক্রবার আপনাদের পরীক্ষাটা হবে। এখন যে পরীক্ষার নোটিশগুলো আমরা একটু দেখব যে পরীক্ষায় কি নোটিশ আছে। অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে। প্রবেশপত্রের বিরুদ্ধে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো অবশ্যই আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। যারা ডাউনলোড করতে পারে না সেই সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও দেব। আজকেই ভিডিওটা প্রকাশ করব। এই ভিডিওটার পরেই আমি সেই ভিডিওটা প্রকাশ করব। আপনারা দেখে নিতে পারবেন। তো পরীক্ষার নির্ধারিত সময় কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। কক্ষ এবং রুমে পরীক্ষার্থীকে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী পরীক্ষা থেকে ত্যাগ করতে পারবে না। তো এইটা হচ্ছে আপনাদের যে নোটিশ। আপনাদের অবশ্যই যেহেতু ১০টা থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে। পরীক্ষাটা হবে ২ ঘন্টা। সেহেতু আপনাদেরকে ৯ টার ভিতরে আপনাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনাদের পরীক্ষার সেন্টারটা কোথায় বা আপনি কিভাবে জানবেন যে আপনার ভেন্যুটা কোথায় পড়েছে? সে সম্পর্কে আমি পরে বিস্তারিত বলতেছি। তারপর হচ্ছে উত্তর পড়তে সঠিকভাবে কালো, কালো বল কলম দিয়ে আপনার ভরাট করতে হবে। কারণ যেহেতু এমসিকিউ তো অবশ্যই আপনাদেরকে কালো, কালো বল কলম সঙ্গে নিতে হবে। অন্য কোনো কিছু দিবেন না। ক্যালকুলেটর, মোবাইল ফোন, ইলেকট্রিক কোনো ডিভাইস, ঘড়ি এগুলো আপনারা সঙ্গে করে নিবেন না। নিলে আপনারা কিন্তু সেগুলা বাহিরে কারো কাছে দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। অন্যথা আপনারা দীর্ঘভাবে প্রবেশ করতে পারবেন না। তারপরে হচ্ছে হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীকে রোল নম্বর এবং তার নামের প্রবেশপত্রের অনুরূপ তার ছবি থাকবে। প্রবেশপত্রের ছবি ও আবেদনপত্রের সাথে দাখিলকৃত প্রার্থী স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিষ্কার বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এটা হচ্ছে রেটিনাবিকে অনেক সময় দেখা যায় যে আপনি পরীক্ষার্থী কিন্তু আপনি পরীক্ষা না দিয়ে অন্য আরেকজন পরীক্ষা দিতেছে আপনার হয়ে। সেজন্য এইটা আপনাকে দেখানো হবে যে আপনার প্রবেশপত্র এবং আপনার ছবি এবং আপনার স্বাক্ষরটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের বিরুদ্ধে। তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্র অশোভনীয় বা অপ্রীতিকর আচরণ বা কোনো ধরনের অসাধু অবলম্বন করলে উক্ত পরীক্ষার্থীর জন্য অযোগ্য ঘোষণা, পরীক্ষা কেন্দ্র হতে বহিষ্কার এবং তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। তো প্রত্যেক বছর কিন্তু রেটিং নাবিকে এই সমস্যাটা হয় যে ভুয়া ক্যান্ডিডেটরা অন্য আরেকজনের ক্যান্ডিডেটের হয়ে পরীক্ষা দেয়। এইজন্য কিন্তু এই বছর খুবই তল্লাশি করা হবে। সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। পরীক্ষা কেন্দ্রে বই, পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, মোবাইল ফোন, হেডফোন, ইয়ারফোন, সায়েন্টিফিক কম্পিউটার ঘড়ি, সাদৃশ্য মোবাইল বা কোনরূপ ইলেকট্রিক ডিভাইস, গহনা, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড আনা সম্পূর্ণ নিষেধ। উল্লিখিত নিষিদ্ধ
ঘোষিত সংগ্রহ কোনো পরীক্ষার্থীর নিকট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং উক্ত প্রার্থীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। তো অবশ্যই কোনো ধরনের রিস্ক নিবেন না। শুধু আপনার কাছে থাকবে আপনার ফাইলের মধ্যে আপনার ডকুমেন্টস এবং প্রবেশপত্র, সেকেন্ড হচ্ছে কলম। এই ৩ টা জিনিস ছাড়া আপনার কাছে আর কোনো কিছু থাকবে না। তো এইগুলো যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু আপনার বহিষ্কার হতে হবে। তো রেটিনা দিকে কিন্তু খুবই হার্ডলি পরীক্ষা হয়। তো অবশ্যই আপনারা সেই বিষয়গুলো নজর রাখবেন। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তো শুধু আপনারা সাধারণ ক্যালকুলেটর যেগুলো রয়েছে সায়েন্টিফিক বাদে যেগুলো সাধারণ ক্যালকুলেটর রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। অন্য ক্যালকুলেটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞপ্তি মনোনীত শর্তের গুরুত্ব ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে তারা যেকোনো যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল করা হবে। তো আপনাদেরকে পরীক্ষার্থী যে পরীক্ষার যে বিষয়গুলো হবে প্রার্থীদের গণিত ৩০, ইংরেজি ৩৫, বাংলাদেশের সাধারণ জ্ঞান সম্পর্কে ৩৫, মোট ১০০ নম্বর এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট। কোনো প্রকার সুপারিশ অথবা অন্য অসুবিধা উপায় প্রার্থীদের অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। এগুলো হচ্ছে আপনাদের মূল শর্ত। সেই শর্তগুলো আপনারা দেখে নেন। এখন আপনারা কিভাবে আপনাদের ভেন্যুটা কোথায় পড়েছে সেটা কি করে জানবেন? তো অবশ্যই আপনাদের ভেন্যুটা কোথায় পড়েছে সেটি আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। অথবা আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে আপনাদের নিচে আপনাদেরকে পরীক্ষার সেন্টারটা বলে দেওয়া হবে। যদিও আপনার অ্যাডমিট কার্ড নাও পান তাহলে আপনাদেরকে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পরীক্ষার ভেন্যুটা কোথায় এবং কত তারিখে কিভাবে আপনারা যেতে হবে। তো আপনারা কিভাবে যাবেন? সেক্ষেত্রে আপনাদের ১ম এ হচ্ছে ঢাকা যেতে হবে। ঢাকা থেকে আপনাদের যে জায়গায় আপনাদের ভেন্যুটা পড়বে সেই ভেন্যুটাতে আপনাদের যেতে হবে। তো আপনারা Google ম্যাপের মধ্যে আপনারা দেখতে পারেন যে আপনাদের ভেন্যুটা কোথায়। তো Google ম্যাপের মধ্যে আপনার সহজে দেখতে পারবেন যে আপনাদের ভেন্যুটা কোথায় পড়েছে এবং কিভাবে আপনারা যাবেন। তো এই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আমি আপনাদের সর্বোচ্চ সহায়তা করতে পারব। আর রেটিং নারীকে সম্পূর্ণ সাজেশন নিতে আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ সাজেশন দিব মাত্র ৳২০০। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।